ফাইল নিলাম একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল। আজকে আমরা ফর্ম নিয়ে কাজ করব। তো ফর্ম কীভাবে লিখব, HTML5 এটা দিলাম। আজকে যেহেতু ফর্ম নিয়ে কাজ করব, লিখি ফর্ম টাইটেলে। ফর্মটা খুবই ইম্পর্টেন্ট, এটা বেশিরভাগই লাগে। তো এর জন্য ফর্ম একটা HTML ফর্ম ইনপুট করার জন্য কী লিখব, আচ্ছা সাউন্ড কোড আচ্ছা এখন ক্লিয়ার আছে? হ্যালো হ্যালো, এখন ক্লিয়ার? ওকে, দেখেন HTML এ ফর্ম অ্যাড করার জন্য আমাকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। ফর্ম, এখানে অ্যাকশনটা কি জিনিস, অ্যাকশনটা বুঝাচ্ছি। আর একটা যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে মেথড। মেথড হচ্ছে পোস্ট, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমার অ্যাকশনটা কি। অ্যাকশনটা হচ্ছে এখানে আমার একটা PHP পেজকে এখানে লিঙ্ক করে দেওয়া হয় যদি PHP ইউজ করে, বা যদি কেউ মার্ন দিয়ে করে তাহলে সেখানে মার্নের পেজকে অ্যাড করে দেয়। অর্থাৎ এখানে আমি যাকে অ্যাড করব সেটা হচ্ছে কি করবে, আমি ফর্মে যে ডাটাগুলো দিব ডাটাগুলো নিয়ে এটা কি কাজ করবে সেটাই এখানে আমি লিখে দিব, ঠিক আছে? তো আমাদের জন্য আপাতত এটা ফাঁকা থাকবে, এটা আমাদের কিছু করার নাই। মেথড হচ্ছে সিস্টেম, অর্থাৎ এই ডাটাগুলোকে কীভাবে নিয়ে যাবে। গেট, দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে পোস্ট। গেট হচ্ছে কি করে, গেট হচ্ছে আমার URL এর মাধ্যমে নিয়ে যাবে, আর পোস্ট হচ্ছে আমার ডাটাটাকে অ্যারের মাধ্যমে নিয়ে যাবে। অ্যারে বা অ্যারে কি বা অ্যারে কি এটা পরে বুঝলেও চলবে, এখন না বুঝলেও চলবে। জাস্ট আপাতত মেথডে পোস্ট লিখে দিবেন আর অ্যাকশন এরকম হ্যাশট্যাগ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার দেখেন আমার কি থাকে, একটা করে লেখা থাকে। যেমন আমি যদি কোনো নাম লিখতে যাই, আমার ফর্মে কি লেখা থাকে, নেম, ঠিক আছে? তারপরে কি থাকে, একটা ঘর থাকে। তো আমরা এই নেমটা যে লিখব এটাকে বলা হয় লেবেল। লেবেল দেওয়ার জন্য লেবেল ট্যাগ আছে। লেবেল, এখানে দিলাম সাপোজ নেম। ফরের কাজটা কি, ফরের কাজটা একটু পরে বোঝাচ্ছি। নেম দিলাম, দেন এই নেমটাকে অনেক ধরনের ইনপুট ফিল্ড আছে আমার ফর্মে। তো প্রথমে একটা ইনপুট ফিল্ড নিব আমরা, ইনপুট। কিভাবে নিব, ইনপুট, এর ভিতরে আমি টাইপটা দিব, অর্থাৎ আমার ইনপুটের টাইপটা কি, ঠিক আছে? ইনপুটের টাইপ দিলাম আমি টেক্সট। আপাতত অনেক ধরনের ইনপুট আছে, টেক্সট, তারপরে টেল, তারপরে আছে ইমেল, পাসওয়ার্ড, আরও অনেকগুলো আছে, একে একে আমরা দেখব। ইনপুট টেক্সট। ফর, এখানে আরেকটা জিনিস দিব আইডি। এখানে ফর যেটা দিব আইডিও সেটা দিব। এটা কেন বলতেছি, কেন, নেম, এখানে আইডিতে দিব নেম। সেভ করলাম। আমি এটার এখন আউটপুটটা দেখি। দেখেন এই যে নেম, ঠিক আছে? এই টেক্সট মানে হচ্ছে এরকম টেক্সট ফিল্ড দিবে আমাকে, হ্যাঁ, এরকম টেক্সট ফিল্ড দিবে আমাকে। তো এখানে আমি যখন দেখেন ক্লিক করলাম, এখানে আমি কি করতে পারবো, যে কোনো কিছু আমি এখানে লিখতে পারবো। এখন দেখেন আমি এখানে ফর দিচ্ছি কেন, ফর আর আইডির কাজটা একটু বুঝেন। হইতে পারে সাপোজ কেউ আমার এখানে ক্লিক না করে এখানে ক্লিক করলো, আমি আপাতত ফর আর আইডিটাকে আমি উঠাই দিচ্ছি। আইডিকে উঠাই দিলাম, ফরটাকে উঠাই দিলাম, এবার সেভ করলাম। দেখেন এখন আমি এখানে ক্লিক করলে এখানে আমার আর যাচ্ছে না।
হতে পারে আমার ইউজার কোনো কারণে ভুল করে সে, আচ্ছা আমি একটু অফলাইন যাব, আমার হচ্ছে ইন্টারনেটটা একটু অফ হবে, আমি কিছুক্ষণের ভিতরে আবার জয়েন্ট হচ্ছি। সাইদুল, আচ্ছা আচ্ছা এবার চলেন আমরা আগাই। দেখেন এখানে ফ্রম আর এখানে হচ্ছে দেখেন যখন আমি ফর এবং আইডি যদি আমি না দিই কি হবে, আমি যদি এখানে ক্লিক করি এটা অটোমেটিক আমাকে এখানে নিবে না, কিন্তু হতে পারে আমার ইউজার এখানে ক্লিক না করে এখানে ক্লিক করলো, তখন যাতে এটা সমস্যা না করে সেক্ষেত্রে আমরা কি দিই, এখানে ফর দিই এবং এখানে আইডি দিই, এবং ফর এবং আইডি দুটোকে সেম রাখতে হবে, ঠিক আছে। এবার যেটা সাপোজ আমি নেম নিলাম, দেন আমি কি নিব, আরেকটা লেভেল নিব, আরেকটা লেভেল নিব, লেভেলে দিলাম ফোন, ফোন। আরেকটা ইনপুট টাইপ আছে, এটা হচ্ছে টেল, এখানে আমি আইডি দিলাম ফোন। ইনপুট টাইপ টেলটা হচ্ছে কি আমার নাম্বারকে ইনপুট করবে, ঠিক আছে। আমার নাম্বারের ইনপুটের জন্য আমরা হচ্ছে এই টেলটা ইউজ করি, ওকে। দেন আরেকটা ইনপুট টাইপ আছে ইমেল, ইমেল লেভেল, ইমেল নিলাম, এখানে ইমেল লিখলাম, দেন ইনপুট টাইপ ইমেল লিখলাম, আইডি দিলাম ইমেল। এখন দেখেন ইনপুট টাইপ ইমেইলে কি হবে, দেখেন আমি কিছু লিখলাম, লেখার পরে বলতেছে, আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা একটু পরে দেখাচ্ছি। আরেকটা জিনিস একটু অ্যাড করে নিই, সেটা হচ্ছে সাবমিট বাটন, ঠিক আছে। তো আমি ফর্মে ডাটা দিলাম, আমার তো সাবমিট করা লাগবে, ঠিক আছে। তো সাবমিট করার জন্য আমাকে কি করতে হবে, একটা ইনপুট টাইপ নিতে হবে সাবমিট, ঠিক আছে। সাবমিট নামে একটা ইনপুট টাইপ নিতে হবে, তার ভিতরে একটা ভ্যালু দিতে হবে, এই ভ্যালুটা শো করাবে। ভ্যালু দিলাম সাপোজ আমি রেজিস্টার, এখানে আমি যেটা লিখব এই বাটনের ভিতরেও ওইটাই দেখাবে, ঠিক আছে। এখানে যদি আমি সাবমিট লিখি তাহলে বাটনেও আমাকে সাবমিট দেখাবে, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন এখানে দিলাম কিছু, এখানে দিলাম কিছু নাম্বার, দেন এখানে দেখেন এখানে আমি দিলাম ইমেল, দেখেন আমি কিছু দিয়ে এখন যদি সাবমিটে চাপ দিই দেখেন হচ্ছে না, দেখছেন হচ্ছে না, বলতেছে কি এটা ইমেল টাইপ, এ কারণে কি আমার মাস্ট বি একটা @ এখানে দিতেই হবে, না হলে কি হবে না, এটা আপলোড, এই ফর্মটা কি হবে না, সাবমিট হবে না। কারণটা কেন, কারণ আমি এখানে টাইপ দিছি ইমেল, ইমেলে অবশ্যই কি @ থাকবেই, ঠিক আছে। আচ্ছা এরপরে আসি আরেকটা ইনপুট টাইপ পাসওয়ার্ড, একটা লেভেল নিব, ফর পাসওয়ার্ড দিলাম, এখানে লিখলাম পাসওয়ার্ড, একটা ইনপুট টাইপ নিব, ইনপুট দেখেন শর্টকাটেও নেওয়া যায়, ইনপুট দিয়ে কোলন দিয়ে আপনি যদি পাসওয়ার্ড লেখেন, দেখেন সার্চ করতেছে, এন্টার দিলাম, অটোমেটিক আমাকে কি করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে, ঠিক আছে। আইডি দিলাম পাসওয়ার্ড, আচ্ছা ওকে সেভ করলাম। দেখেন পাসওয়ার্ডে কি হবে দেখছেন,
আমি যাই ভ্যালু দিব না কেন সেটা পাসওয়ার্ড আকারে এনক্রিপ্টেড দেখাবে, ঠিক আছে, এখানে শো করবে এনক্রিপ্টেড, কিন্তু ডাটা যখন যাবে তখন সেটা এনক্রিপ্টেড যাবে না। হ্যাঁ, ডাটাটা আর এনক্রিপ্টেড যাবে না, ডাটা আমার ডিক্রিপ্ট হয়ে যাবে যতক্ষণ না আমি এটাকে এনক্রিপশন দিব, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা টাইপ আছে, আর কি আর টাইপ আছে, হ্যাঁ এবার দেখাই রেডিও। রেডিও এবং চেকবক্স দুইটা প্রায় কাছাকাছি, সেমই। তো পার্থক্য হচ্ছে চেকবক্সে একাধিক চেক করা যায়, বাট রেডিও জাস্ট একটাই হবে, ঠিক আছে। রেডিও কোনগুলা, চলেন আগে রেডিওটা দেখি। তার জন্য করতে হবে কি, সাপোজ আমি জেন্ডার নিব, একটা মানুষের জেন্ডার মেল ফিমেল হয়, ঠিক আছে, যে কোনো একটা হবে, কেউ দুটো সিলেক্ট করবে না, সেক্ষেত্রে আমি রেডিও ইউজ করবো, নট চেকবক্স, ঠিক আছে। আচ্ছা, প্রথমে লেবেল নিলাম, লেবেল ফর জেন্ডার দিলাম। প্রথমে ইনপুট দিব, ইনপুট দিলাম, টাইপ দিলাম রেডিও, দেন এখানে আইডি দিলাম জেন্ডার, ঠিক আছে, জেন্ডার, এবং এখানে একটা ভ্যালু দিব, ভ্যালু দিলাম মেল, দেন আমি এখানে কি করব, লেবেল দিব, লেবেল মেল, এখানে ফরে দিলাম জেন্ডার, এবং আরেকটা কি আমার আরেকটা ইনপুট নিব, ইনপুট রেডিও, সরি রেডিও, সরি ইনপুট রেডিও। এখানে নেমটা কি জিনিস একটু পরে দেখাইতেছি। এখানে আইডি দিব আমি জেন্ডার, এখানে একটা ভ্যালু দিব ফিমেল, এখানে আরেকটা লেবেল দিব ফর জেন্ডার, এখানে দিব ফিমেল, ঠিক আছে, সেভ করলাম। দেখেন এটা হচ্ছে কি রেডিও। আচ্ছা, এটাকে পাসওয়ার্ডের পরে একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক দিলাম। দেখেন রেডিওটা এরকম হয়, ঠিক আছে, দুটোই সিলেক্ট হয়ে গেছে, কেন, কারণ হয়তোবা দুটোর আইডি সেম, সে কারণে। সেখানে আইডিটা আমরা চেঞ্জ করে দিই ফিমেল, আর এখানে আইডি দিয়ে দিই মেল, সেভ। এবার আর হবে না, এবারও তো হচ্ছে, ওয়াই, মেল ফিমেল, সেভ। দুটো তো হওয়ার কথা না, এখানে একটা হবে, কারণ রেডিওতে কখনো দুটো হয় না। ভ্যালু ঠিক আছে, লেভেল ঠিক আছে, তাহলে প্রবলেমটা কোথায় একটু দেখে নিই। আচ্ছা, একটু দেখে নিই ভুলটা কোথায় হয়েছে। এটা তো এটা চেঞ্জ করে দিতে হবে। যদি নেমটা জেন্ডার দিই, এখানেও নেমটাকে মেলের, এখানেও নেমটাকে আমি, কোথায় গেল, ভ্যালু নেম জেন্ডার দিয়ে সেভ করলাম। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা,
এখানে নেমটা কি জিনিস দেখেন, এখানেও নেম দেওয়া যাবে, এখানেও নেম দেওয়া যাবে। এখানে নেম দিলাম ফোন, অ্যান্ড এখানে নেম দিলাম নেম। এই নেমটা কি জিনিস, হ্যাঁ আচ্ছা আমি বুঝাচ্ছি। দেখেন আমার এখানে নেমটা কেন দিলাম, আমার ডেটাবেজে আমার এই ফর্মটা কোথায় যাবে, ফর্মের ডাটাগুলা মাস্ট বি আমার একটা ডেটাবেজে যাবে। তো ডেটাবেজে আমার কলামের নামটা, এটা এই ডাটাটা ফর্ম কি করবে, ফর্ম আমার দেওয়া ইনপুট ডাটাগুলো নিয়ে ডাটাবেজে চলে যাবে। যখন আমি সাবমিট ক্লিক করব, সে আমার ইনপুট ডাটাগুলো নিয়ে কোথায় চলে যাবে, ডেটাবেজে। তো ডেটাবেজে কোন কলামে যাবে সেটা আমি কিসের মাধ্যমে লিখতে পারি, এখানে নেম লিখে এই নেমের ভিতরে আমি যাকে লিখব সেই নামের যদি আমার ডেটাবেজে কোনো কলাম থাকে ওই কলামে চলে যাবে। এটা হচ্ছে আপনার নেমের প্রয়োজনীয়তা। এখন একটু বুঝাই, আপনি লাইন বাই লাইন বুঝাই। প্রথমে কি করলাম, আমরা ফর্ম ট্যাগ নিলাম, যেহেতু আমরা একটা ফর্ম বানাবো, একটা ফর্ম ট্যাগ নিলাম, তার ভিতরে কিছু অ্যাট্রিবিউট ইউজ করলাম কি অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে কি আমার এই ডাটাগুলো নিয়ে কিভাবে ডাটাবেজে যাবে বা আমার এই ডাটাগুলো নিয়ে কিভাবে কাজ হবে, সেই কাজটা আমি অ্যাকশনের ভিতরে বলে দিব। যেটা আমি কোনো পিএইচপি ফাইল করতে পারি, বা ইয়ে করলে আপনার হচ্ছে যদি মার্নের হয় তাহলে হচ্ছে জাভা স্ক্রিপ্টে কোনো পেজের ফাইল নোট.js অ্যাড করে দিতে পারি। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস করবো আমাদের এতটা টেনশনের দরকার নেই, জাস্ট বোঝার জন্য আর কি বুঝাচ্ছি। এখানে যদি কেউ আমরা লারাভেল বা পিএইচপি করি, সেখানে পিএইচপির একটা পেজ অ্যাড করে দিব, যে পেজে আমার ডিটেলসলি কোড লেখা থাকবে যে এই ডাটাগুলা আমার ওই পেজে গেলে কি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পড়াই। এটা আপনার হচ্ছে আমাদের যে অ্যাডভান্স ওয়ার্ডপ্রেসের কোর্সটা আছে, যেটাতে পিএইচপি সহ জাভাস্ক্রিপ্ট jQuery সহ অ্যাড এবং অ্যাজাক্স সহ অ্যাড আছে, ওই কোর্সটাতে হচ্ছে এগুলো ক্লিয়ার করে বোঝানো হয়, মেথডগুলোও ক্লিয়ার করে আলোচনা করা হয়। আচ্ছা এখানে মেথডটা একটু বলি। মেথড হচ্ছে আমার দুই ধরনের মেথড আছে, একটা পোস্ট আর একটা হচ্ছে গেট। তো মেথডটা কি, মেথডটা হচ্ছে আমার ডাটা আমার কিভাবে যাবে, আমার ফর্মের এই ডাটাগুলো কিভাবে যাবে, যাওয়ার সিস্টেমটা হচ্ছে আমার এই মেথড। মেথড দুই ধরনের, পোস্ট গেট। ঠিক আছে, পোস্ট বলতে কি আর গেট বলতে কি, গেট বলতে হচ্ছে এটা যাবে আপনার ইউআরএল এর মাধ্যমে, আর যদি আমি পোস্ট ইউজ করি তাহলে এটা যাবে হচ্ছে আপনার অ্যারো। ঠিক আছে, দুইভাবে। এবার আসে লেভেল। আমার হচ্ছে কি আমার ফর্মের আগে, ফর্মের ঘরের আগে কিছু লাগাইতে হয়, কিছু লিখে দিতে হয় যে এটা এটার জন্য। তো এটার জন্য এটাকে আমার মানে সাপোজ এটা পড়লে যাতে কেউ বুঝতে পারে যে না এই ঘরে আমাকে কি ডাটা ইনপুট করতে হবে, এটার জন্য আমরা ইউজ করি লেভেল। লেভেল দিয়ে লেভেল একটা অ্যাট্রিবিউট ইউজ করি আমরা ফর। ফরের কাজ কি, ফরের কাজটা হচ্ছে যদি কেউ কোনো কারণে আমার লেভেলে ক্লিক করে অটোমেটিক এটা আমার ইনপুট ফিল্ডে আমাকে কি করবে, নিয়ে যাবে। যদি কেউ কোনো কারণে আমার নেমে ক্লিক করে সেটা আমার কোথায় নিয়ে যাবে, আমার ইনপুট ফিল্ডে, বা লেভেলের উপরে ক্লিক করে আমার ইনপুট ফিল্ডে অটোমেটিক কি করবে, সে নিয়ে যাবে। ঠিক আছে, এটার জন্য আমরা ফর ইউজ করি, এবং ফরটাকে লিঙ্ক করি আমরা আইডি দিয়ে ইনপুট ফিল্ডের সাথে, কারণ এটাকে যদি আমি লিঙ্ক না করি সেটা যাবে না। তো লিঙ্ক করব কিভাবে, এই ফরটাকে আমরা লিঙ্ক করব হচ্ছে কি আমার যেখানে আমি আমার ডাটাগুলো কি করব, ইনপুট দিব। ফর্ম বানানোর আমার মূল উদ্দেশ্য কি, ডাটাকে ইনপুট দেওয়া। তো আমি যেখানে ডাটাকে ইনপুট দেওয়ার জন্য আমি কি করব, একটা টাইপ লিখব, টেক্সট টাইপ। ঠিক আছে, অনেক ধরনের টাইপ আছে, আমরা মাত্র অল্প করে দেখলাম, আরও দেখবো। তো একটা টাইপ দিলাম টেক্সট টাইপ। টেক্সট টাইপ হলে এখানে আমি টেক্সট রিলেটেড যত ডাটা আছে সেগুলো আমি এখানে অ্যাড করতে পারবো, আমি এখানে ইনপুট দিতে পারবো। ঠিক আছে, এরপর আইডিটা দিয়ে আমি কি করলাম, লেবেলের সাথে এটাকে লিঙ্ক করলাম। এরপরে নেম, এই নেমটা কি জিনিস, নেমটা হচ্ছে আমার ডাটাবেজের কোন কলামে আমার এই ডাটাটা যাবে সেটা আমি এখানে লিখে দিব। ঠিক আছে, কলামের নামটা আমি এখানে লিখবো। দেন আসি ফোন। ওকে, তো এটাই মোটামুটি ফোনের আমার ইনপুট টাইপ হচ্ছে টেল। ঠিক আছে, টেলিফোন টাইপ ইনপুট, এটাতে হচ্ছে আমি নাম্বার দিতে পারি, বা ইনপুট টাইপ আপনি আরেকটা নিতে পারেন নাম্বার। ঠিক আছে, আপনি এখানে দেখেন নাম্বার। এরপর হচ্ছে ইমেল। ইমেলে কি, ইমেলে অবশ্যই কি আমি এখানে যাই লিখবো একটা @ দিতে হবে, অর্থাৎ ইমেলটা এখানে দিতে হবে আমার। এরপর হচ্ছে কি পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড দিলে কি হবে,
পাসওয়ার্ড দিলে দেখেন আমি যে পাসওয়ার্ড দিছি এখানে যদি আমি ক্লিক করি সেখানে আমার পাসওয়ার্ডের মতো কি হবে, এটা আমাকে শো করবে। দেন দেখেন, দেন আসছে আমরা কি করছি, একটা রেডিও ফিল্ড নিচ্ছি। রেডিও কি এরকম গোল গোল, ঠিক আছে, আমরা তো এটা ইউজ করছিও আগে, অনেকে ফর্ম পূরণ করছি না, এখানে কি গোল গোল, ঠিক আছে। এটা বানানোর জন্য প্রথমে কি করলাম, জেন্ডার নামে একটা লেবেল নিলাম, তারপর ইনপুট টাইপ রেডিও দিয়ে এটার একটা আইডি দিলাম মেল। যদি কেউ কোনো কারণে আমার এই লেবেলের উপরে ক্লিক করে তাহলে যাতে অটোমেটিক আমার কি হয়, এখানে এটা মার্ক হয়ে যায়, ঠিক আছে। দেন এটা কি করলাম, একটা ভ্যালু দিলাম। এই ভ্যালুটা হচ্ছে আমার কোথায় যাবে, আমার এই নেম জেন্ডার নামে আমার যে আইডিটা আমার জেন্ডার নামে আমার যে কলামটা আছে আমার ডেটাবেজে, এই ভ্যালুটা ওই কলামে চলে যাবে যদি কেউ কি করে মেলটাকে এইটাকে সিলেক্ট করে, ঠিক আছে। দেন কি করলাম, দেন একটা লেবেল দিলাম। আমি যদি লেবেলটা না দিই দেখেন তো কি হয়, আমি সাপোজ এটাকে দিলাম না, ঠিক আছে, সেভ করলাম। হ্যাঁ, দেখেন তো কি হয়, দেখছেন কিছু আছে, কেউ বুঝবে যেটার মানে কি, এটা মেল থেকেই অ্যাড হবে। আমি যখন আমি সাবমিট করবো এটা মেল থেকেই অ্যাড হবে। বাট প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানে ইউজার বুঝতেছে না যে এটা কি, আমি কিসের উপরে আমি সিলেক্ট করলাম, এটা কি জিনিস এটা, ঠিক আছে। যাতে ইউজারের বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমরা কি করি, লেবেলটা এখানে লাগাই। দেন কি করলাম, দেন আরেকটা রেডিও ফিল্ড নিলাম, যেহেতু জেন্ডার দুই ধরনের জেন্ডার আছে, মেল ফিমেল আছে, আরও অনেক জেন্ডার আছে, সেটা আমরা স্কিপ করলাম, সমস্যা নেই, ঠিক আছে। এই এরপর আরেকটা জিনিস করতে পারেন, এখানে এই যে টেক্সট টাইপে আরেকটা আপনার অ্যাট্রিবিউট আছে প্লেস হোল্ডার। এটা দিলে কি হয়, প্লেস হোল্ডার দিলে কি হয়, প্লেস হোল্ডার দিয়ে জাস্ট একটা মেসেজ পাস করবেন, ইউজার যাতে একটা মেসেজ পায়, এন্টার ইউর নেম, সেভ। দেখেন এখানে কি একটা পড়লে কি ইউজার বুঝতে পারবে এখানে তার কি দিতে হবে, নামটা দিতে হবে। দেন আপনি এখানে ম্যাক্স করে দিতে পারেন বা ম্যাক্স লেন্থ, অর্থাৎ সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার সে এখানে ইউজ করতে পারবে। মনে রাখবেন স্পেসও একটা ক্যারেক্টার, স্পেসও কি একটা ক্যারেক্টার, স্পেস একটা ক্যারেক্টার আকারে এখানে কি হবে, অ্যাড হবে, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ দিয়ে দিলাম 15টা, ঠিক আছে, 15টার বেশি তো এখানে দিতে পারবে না। দেখেন আমি যদি দেখেন এখানে 15টা লিখি, 15টা না, আপাতত বোঝার সুবিধাতে 5টা রাখি। হ্যাঁ, সেভ করলাম, 1 2 3 4 5। দেখেন এরপর আর নিচ্ছে না, 5টা দেওয়ার পরে কি করতেছে না, আর সে এখানে নিচ্ছে না, ঠিক আছে। এটা আমরা ফোন নাম্বারের ক্ষেত্রে করতে পারি, যে আমাদের দেশে ফোন নাম্বার কয়টা, 11টা থাকে। আমি এখানে যদি ফোনের এখানে প্লেস হোল্ডার দিই আগে একটা, এন্টার ইউর ফোন নাম্বার, ঠিক আছে, এন্টার ইউর ফোন নাম্বার দিলাম। দেন এখানে কি করতে পারি, ম্যাক্স লেন্থ 11টা দিতে পারি, ঠিক আছে, সেভ করলাম। এবার যদি আমি এখানে নাম্বার লিখি 016292602, এরপরে 111, এটা তো হওয়ার কথা না, আমি তো ম্যাক্স লেন্থ 11টা দিচ্ছি, 11টার বেশি তো হওয়ার কথা না, কোথায় দিচ্ছি, আচ্ছা আমার একটা ফোন আসছে একটু, হ্যাঁ, আচ্ছা চলেন আগাই। দেখেন এখানে আমি ম্যাক্স লেন্থ দিলাম, কাজ করলো না কেন, 11টার বেশি তো হবে না। আচ্ছা এটা কি নাম্বারের ক্ষেত্রে কাজ করবে না, অবশ্যই করার কথা, নাম্বারের ক্ষেত্রে কাজ কেন করবে না। বা আরেকটা আছে মনে হয়, লেন্থ দেখে আছে কিনা কিছু, না লেন্থ নাই, ম্যাক্স 11, সেভ করলাম। এবার দেখি, ওমা যাচ্ছে তো যাচ্ছেই। আচ্ছা যাই হোক, এটা হয়তো বা আপনার নাম্বারের ক্ষেত্রে কাজ করবে না, এটার জন্য আমাকে এখানে টেক্সট বানাইতে হবে, এটাকে
টেক্সট বানিয়ে দিলাম, টেক্সট বানিয়ে এখানে আমি লিখে দিলাম ম্যাক্স লেন্থ 11, সেভ। এখানে লিখে দিলাম 01। হ্যাঁ, এবার 11টার বেশি আর কি যাচ্ছে না, অতএব এটা ইয়ার ক্ষেত্রে নাম্বার টাইপের ক্ষেত্রে কাজ করবে না। এখন আমার এমন হতে পারে যে কিছু কিছু জিনিস আমার মাস্ট বি কি লাগবে, কিছু কিছু জিনিস আমার মাস্ট বি লাগবে। তো এক্ষেত্রে আমি কি করতে পারি যে এগুলো না দিলে সাবমিটই হবে না। সাপোজ নেম আমার মাস্ট বি লাগবে, তো এটার জন্য কি করতে পারি, আমি আমার এই যে ইনপুট ফিল্ডে এখানে আমি রিকোয়ার্ড দিয়ে দিতে পারি, ঠিক আছে, সেভ। এরপর এখানেও আমি ফোন নাম্বার কি দিতে পারি, রিকোয়ার্ড দিয়ে দিতে পারি, এটা আমার লাগবেই। দেন ইমেলটা আমি কি করতে পারি, এখানে ইমেলটাকে আমি রিকোয়ার্ড করে, সরি রিড অনলি, নট রিড অনলি, রিকোয়ার্ড, ঠিক আছে, সেভ। ওকে, জেন্ডার রিকোয়ার্ড না করলেও চলবে, পাসওয়ার্ডটাকে রিকোয়ার্ড করে দিতে পারি, রিকোয়ার্ড। দেখেন নেম দিলাম, নাম্বার দিলাম, ঠিক আছে, ইমেল দিলাম, এখন পাসওয়ার্ড দিলাম না। এখন যদি সাবমিট দিই, দেখেন কি বলতেছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড, এখানেও দিলাম, এটা দিলাম না, সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। পেজ নট ওয়ার্কিং, কারণ আমি অ্যাকশনের ভিতরে একটা ইয়া দিয়ে রাখছি, ঠিক আছে, মেথডটা পোস্ট করে রাখছি, এই কারণে এটা দেখাচ্ছে। আমি মেথডটাকে যদি গেট করে দিই, অ্যাকশনটাকে খালি রেখে দিই, এবার দেখেন পাসওয়ার্ডও দিলাম, এটাকে দিলাম না, সাবমিট করলাম, আমার সাবমিট কি হয়ে গেছে, ঠিক আছে, আমার সাবমিট সুন্দর করে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার আর একটা ইনপুট ফিল্ড নিয়ে কাজ করব, সেটা হচ্ছে রেডিও গেল। এবার চেক বক্স নিয়ে কাজ করব। ইনপুট টাইপ দিলাম চেক বক্স, ঠিক আছে, এটা তো আইডি দিব, আইডি দিলাম বাংলা, আমরা সাপোজ সাবজেক্ট নিব, হ্যাঁ। আচ্ছা, তার আগে একটা লেবেল লাগাই নি, থাক লেবেল লাগাই, লেবেল ফর, এখানে ফর না দিলেও চলবে, সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, পরের লাইনে ইনপুট নিলাম, আইডি দিলাম বাংলা, ভ্যালু দিলাম বাংলা, দেন নেম দিলাম জেন্ডার, এখানে একটা লেবেল দিলাম, লেবেল দিলাম আপনার হচ্ছে দিলাম বাংলা, ফর দিলাম বাংলা, যেহেতু আমি এখানে আইডি বাংলা দিছি সেহেতু ফর আমাকে কি দিতে হবে, বাংলা দিতে হবে। এখানে কি লিখলাম, বাংলা, ডুপ্লিকেট করলাম, আমি এখানে দিলাম ইংলিশ, ভ্যালু দিলাম ইংলিশ, নেম দিলাম, আচ্ছা নেম এখানে জেন্ডার আছে, নেম ইজ নট জেন্ডার, নেম হবে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট। ওকে, এখানে দিলাম ইংলিশ, ইংলিশ, এখানে দিলাম ইংলিশ, সেভ করলাম। দেখেন আমার চলে আসছে চেকবক্স। চেকবক্সের সুবিধা কি, আমি একাধিক সিলেক্ট করতে পারবো, ইটস নট এ প্রবলেম, ঠিক আছে, চেকবক্সে আমি একাধিক সিলেক্ট করতে পারবো। এখন আমার দেখেন হইতে পারে কিছু জিনিস নির্দিষ্ট থাকবে, ঠিক আছে, হতে পারে আমি কিছু জিনিস নির্দিষ্ট রাখতে পারি, যেমন দেখাই একটু, আরেকটা ইনপুট ফিল্ড নিব, সেটা হচ্ছে ফাইল, ইমেজ, সাপোজ আমি একটা ইমেজ নিব,
ইমেজ, লেবেল দিলাম ইমেজ, দেন ইনপুট ফাইল, ঠিক আছে, নেম দিলাম ইমেজ, আইডি দিলাম ইমেজ, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি কোনো ইমেজকে ইনপুট হিসাবে নিতে চাই বা কোনো ফাইল ইনপুট হিসাবে নিতে চাই, ঠিক আছে, তখন আমরা কি ইনপুট টাইপ ফাইল ইউজ করব। দেখেন, এই দেখেন ফাইল, আমি গেলাম এখান থেকে, আমি যে কোনো একটা ফাইলকে এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে, সাবমিট দিলাম। আচ্ছা, এগুলো তো রেকর্ড ছিল, আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি এখানে ফাইলটাকে দিয়ে দিলাম। আর একটা ইনপুট টাইপ আছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, নেম দিলাম সাপোজ মেসেজ। তার আগে এটার আগে একটা লেবেল লাগাই, এখানে বিআর দিলাম, লেবেল লাগাই মেসেজ, মেসেজ, এখানে আইডি দিলাম মেসেজ, সেভ করলাম। এখন দেখেন টেক্সট এরিয়া কি জিনিস। টেক্সট এরিয়া হচ্ছে আমি এখানে অনেক লেখা কি করতে পারবো, লিখতে পারবো। এটার সাইজকে আমি চাইলে এভাবে ধরে বড় ছোট করতে পারবো, বা আমি চাইলে এখানে নির্দিষ্ট করেও দিতে পারি। দেখেন, রো দিলাম 10টা, কলাম দিলাম 10টা। দেখেন সেখানে অটোমেটিক সাইজ এখানে সে সিলেক্ট করে নিচ্ছে, ঠিক আছে, যে 10টা রো এখানে আমি লিখতে পারবো, 10টা কলাম এখানে আমি লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট ইনপুট টাইপ যেটা, সেটা হচ্ছে ড্রপ ডাউন, ঠিক আছে। ড্রপ ডাউন, ড্রপ ডাউনে কিভাবে, ঠিক আছে, সিলেক্টের নেম দিলাম সাপোজ মনে করেন ব্লাড গ্রুপ, তার আগে একটা লেবেল লাগাই, ব্লাড গ্রুপ, নেম ব্লাড গ্রুপ দিলাম, আইডি দিলাম, এখানে একটা লেবেলে ফর দিলাম বি গ্রুপ, ঠিক আছে, বি গ্রুপ। আমার ড্রপ ডাউনে কি থাকে, ড্রপ ডাউনে আমার অপশনস থাকে, ঠিক আছে, অপশন, ভ্যালু। দেখেন অপশনে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ভ্যালু, এবং আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে এটার নেম। সাপোজ আমার ব্লাড গ্রুপ এ প্লাস দিলাম, এখানে দিলাম এ প্লাস, এরপরে দিলাম অপশন, দিলাম এ মাইনাস, এখানে দিলাম এ মাইনাস, সেভ করলাম। দেখেন কি আসছে আউটপুট, দেখেন চলে আসছে, আসছে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, আমার ড্রপ ডাউন। এখানে আমি যতগুলো অপশন অ্যাড করব ততগুলো অপশন কি হবে, এখানে আমাকে শো করবে, ঠিক আছে। এখন এখানে আরেকটা মেসেজ আমি যদি পাস করতে চাই, যে সিলেক্ট ইউর ব্লাড গ্রুপ, যাতে এটা দেখলে কেউ বুঝতে পারে যে এখানে তার ব্লাড গ্রুপকে সিলেক্ট করতে হবে, বাট এই ভ্যালুটা আমি ডাটাবেজে পাঠাবো না। এটাকে কিভাবে করব, দেখেন অপশন, ভ্যালু দিলাম, কোনো ভ্যালু দিব না, সিলেক্ট ইউর ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, এবং এটাকে লিখে দিব সিলেক্টেড, এবং দিব রিড অনলি। এখানে রিড অনলি কাজ করবে, শুধু সিলেক্টেড দিয়ে দিলাম, ঠিক আছে। বাই ডিফল্ট কি থাকবে, এটা সিলেক্ট হয়ে থাকবে, এবং এগুলোকে আমরা, এই অপশনগুলোকে আমরা দিতে পারবো। যদি কোনো কারণে এটাকে কেউ সিলেক্ট করে সাবমিট করে, কোনো সমস্যা নাই, আপনারা যাবে না, কারণ এটার কোনো ভ্যালু নেই। আমার ডাটাবেজে কিন্তু এই লেখাগুলো যায় না, এই লেখাগুলো ডাটাবেজে যাবে না, ডাটাবেজে যাবে ভ্যালুর ভিতরে
আমি যা লিখে দিব তাই, ঠিক আছে, গেল মোটামুটি। এখন সাপোজ আপনি একটা সাপোজ আপনি ইউজারকে একটা রোল নাম্বার দিলেন বা তার একটা আইডি দিলেন, ঠিক আছে, যেটা আপনি চাচ্ছেন যে ইউজার এটাকে চেঞ্জ করবে না, কিন্তু এটা তার কি হবে, তার ডাটাবেজে এটা যাবে, কিন্তু ইউজার এটাকে চেঞ্জ করতে পারবে না। এটা কিভাবে করব দেখেন, আমার কথাটা বুঝছেন তো, যে ইউজার এটা চেঞ্জ করতে পারবে না, আমি তার জন্য এটা ফিক্সড করে দিব এবং এটা ফর্মে ডিসপ্লে হবে এবং এটা সাবমিট করার সাথে সাথে এটা আমার ডাটাবেজেও যাবে। এটা কিভাবে করব দেখেন, একটা লেবেল দিলাম আইডি নামে, একটা ইনপুট ফিল্ড দিলাম ইনপুট ফিল্ড দিলাম আমি এখানে কি দিলাম সাপোজ টেক্সট দিলাম, ঠিক আছে, টেক্সট দিলাম, নেম দিলাম আইডি, এখানেও দিলাম আইডি। এবার দেখেন এখানে একটা ভ্যালু দিব, কি দিব, ভ্যালু, মনে করেন 01832, ঠিক আছে, এটা হচ্ছে তার আইডি। ওকে, দেন এটা আমি চাচ্ছি যে ইউজার এটা চেঞ্জ করবে না। দেখেন এখন চাইলে ইউজার এটাকে চেঞ্জ করতে পারবে, সে চাইলে এটাকে এখান থেকে চেঞ্জ করতে পারবে, বাট আমি চাচ্ছি ইউজার এটা চেঞ্জ করতে পারবে না, আমি যা দিচ্ছি তাই থাকবে। এটা কিভাবে করব, আমি এখানে একটা লাগাই দিব, অ্যাট্রিবিউট লাগাই দেব রিড অনলি, ঠিক আছে, সেভ করলাম। রিড অনলি দিলে কি হবে দেখেন, রিড অনলি দিলে এটা আর ইউজার চেঞ্জ করার অধিকার রাখে না। এই ভ্যালুটা সরাসরি কোথায় চলে যাবে, আমার যখন আমি সাবমিট করবো আমার ডেটাবেজে এটা অটোমেটিক চলে যাবে। ওকে, দেন আরেকটা ইনপুট ফিল্ড আসছে, ইম্পর্টেন্ট ইনপুট ফিল্ড, সেটা কি ডেট টাইম, ডেট আরেকটা হচ্ছে টাইম। দেন লেবেল ইনপুট টাইপ দিলাম ডেট, ঠিক আছে, এন্টার, নেম ডেট, নেম দিলাম সাপোজ DOB, আইডি দিলাম DOB। ওকে, দেখেন সেভ করলাম, দেখেন এখানে আমার কি আসছে, ডেট টাইম আসছে, আমি সিলেক্ট করে দিয়ে এখানে আমি ডেট বসাতে পারবো। এটার ইয়াটাকে চেঞ্জ করা যায়, এই যে আপনার যে প্রথমে মান্থ আসছে, তারপর ডে আসছে, তারপরে আপনার হচ্ছে সাল আসছে, এটাকে চেঞ্জ করা যায়, তবে চেঞ্জ করতে হলে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, ঠিক আছে, নর্মালি এটা চেঞ্জ হবে না, এটা চেঞ্জ করতে হবে আমার জাভাস্ক্রিপ্ট ইউজ করে। ওকে, গেল। আরেকটা হচ্ছে টাইম, ইনপুট টাইম, নেম DOB দিলাম, আইডিও DOB দিলাম, সেভ। দেখেন এটা হচ্ছে টাইম, এখান থেকে আমি টাইমকে সিলেক্ট করে দিতে পারবো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ডেট টাইম একসাথে, ঠিক আছে, ইনপুট টাইম ডেট, দেখেন ডেট টাইম, এটা দিলে কি হয়, এটা দিলে দেখেন ডেট টাইম কাজ করতেছে না কেন, ডেট টাইম লোকাল দিলাম, দেখেন এবার কাজ করবে, ঠিক আছে, ডেট টাইম লোকাল দিলাম, দেখেন এখানে ডেট এবং টাইম দুটোকেই আমি একসাথে কি করতে পারবো, এখানে সাবমিট করতে পারবো, ঠিক আছে। ওকে, এই ছিল মোটামুটি ফর্মের সবকিছু, ঠিক আছে। এখন বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা। অটো ইন্ডেন্টের কোনো শর্টকাট নেই, এটা অটোমেটিক সে ধরে নেয় ইন্ডেন্ট। আচ্ছা, আইডি এর পার্টটা থেকে একটু বলবো। দেখেন আইডিতে আমরা কি করলাম, আইডিটা আমি জাস্ট একটা টেক্সট নিলাম, আমি চাচ্ছি কি এই আইডিটা অটো আমার কাছ থেকে আমি ভ্যালু দিয়ে দিছি, এটা ফর্ম থেকে চলে যাবে। আমরা যদি প্রোগ্রামিং করে আমি এটাকে কি করে দিলাম, এই আইডিটা অটো
অটোমেটিক জেনারেট হবে এবং ইউজার এটাকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু সে তার ফর্মে এটাকে দেখতে পারবে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করলাম, একটা ভ্যালু দিলাম, টেক্সট ফিল্ড নিলাম, নিয়ে একটা ভ্যালু দিলাম, এটাকে রিড অনলি বানাই দিলাম। মানে সেটা পড়তে পারবে, বাট এখানে কি করতে পারবে না, কোনো কাজ করতে এটাকে পারবে না। ঠিক আছে, দেখেন আমি যতই চেষ্টা করি ওর কোনো হেলদোল নেই, ওকে আমি পরিবর্তনই করতে পারতেছি না। ঠিক আছে, দেন আমি কি করলাম, ডেট নিলাম, ডেট টাইপ একটা ইনপুট, ডেট নামে একটা ইনপুট আছে, ইনপুট টাইপ, সেই ইনপুটটা নিলাম যাতে আমি ডেট দিতে পারি। ঠিক আছে, দেখে আমি যে কোনো ডেটকে এখানে দিতে পারি বা লিখেও দিতে পারি। সাপোজ আমি মান্থ এখন 12, ডে দিলাম 22, ইয়ার দিলাম 2002। ঠিক আছে, এরপরে আমি ইনপুট ফিল্ড নিছি কি, এরপরে ইনপুট ফিল্ড নিলাম টাইপ, মানে টাইম। ঠিক আছে, ইনপুট টাইপ নিলাম আমি টাইম, এখানে আমি টাইমকে দিতে পারবো। ঠিক আছে, এখানে আমি যে কোনো একটা টাইমকে আমি এখানে দিতে পারবো। দেন ইনপুট টাইপ আমি কি নিলাম, ডেট টাইম লোকাল। এটার সুবিধা কি, এটার সুবিধা হলো ডেট এবং টাইমকে আলাদাভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে দুটো একসাথেই থাকে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আজকে এ পর্যন্তই, আজকে আর গেলাম না। আপনাদের একটা বাড়ি কাজ থাকবে, দেখেন আপনাদের যদি এখানে এনরোল করা থাকে, তো দেখাই আমি, 2 মিনিটে শেষ হয়ে যাবে এখনই। দেখেন, ওকে, এখানে HTML এ দেখেন একটা অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে একটা ফর্ম দেওয়া আছে। ঠিক আছে, আপনারা কি করবেন, ফর্মটা কমপ্লিট করে এটাকে ছবি তুলবেন, স্ক্রিনশট নেবেন, নিয়ে এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করার একটা অপশন আছে, আপনারা ঢুকলে দেখতে পারবেন। আমি আরেকটা দিয়ে দেখাই দিই, এটাতেই থাকেন, সমস্যা নেই, আপনি অ্যাসাইনমেন্টে এখানে ঢুকতে পারবেন। ঠিক আছে, আমি অ্যাডমিন হিসাবে একটু লগ ইন করি। দেখেন, দেখেন আমি গেলাম, দেখেন এখানে অ্যাসাইনমেন্টটা আছে, আপনি এখানে স্টার্ট অ্যাসাইনমেন্ট সাবমিটে ক্লিক করলে আপনার এখানে অপশনে নিয়ে যাবে, কোড লেখার এবং আপলোড করার অপশন আছে, সেই অপশনটা দিলে অ্যাসাইনমেন্ট এখানে জমা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আর আগাইলাম না।